সিলেট মহানগরীতে দিন দিন বাড়ছে ছিনতাই ও পকেট মারের ঘটনা। এতে করে নিরাপত্তাহীনতায় ভুগছেন নগরবাসী। ঘর থেকে বের হলেই আতঙ্ক কোথাও না কোথাও ওত পেতে আছে ছিনতাইকারী। সাম্প্রতিক কয়েকটি ঘটনার পর নগর জুড়ে উদ্বেগ দেখা দিয়েছে। লতিফুর রহমান উজ্জ্বলের প্রতিবেদনে বিস্তারিত। বর্তমানে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকা, পাড়া মহল্লা ও সড়কে মানুষ নিরাপদে চলাফেরা করতে পারছে না বলে অভিযোগ উঠেছে। প্রায়ই ঘটছে ছিনতাই ও পকেট মারের ঘটনা। এতে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এটা তো হচ্ছে কি, আমরা সিলেটে এরকম কখনো এরকম রমজানও এরকম আমরা দেখছি না বিগত অনেক দিন ধরিয়া। তবে ইনশাল্লাহ আমরা আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা যথেষ্ট চেষ্টা করেন তারা এটা রিকভার করার লাগি। তবে প্রশাসনও খুব দেখলাম বিজি। ইনশাল্লাহ এগুলা ঠিক হয়ে যাব। এগুলো তো পরিত্রাণ পাইতে হইলে একমাত্র হইল গিয়া আমরা সব কনসিয়াস থাকতে হইব, আর একটু চোখ কান খোলা রাখি চলতে হইব। এছাড়া তো কিছু করার নাই। সবরও মা বোন আছে বাসা বাড়িত। এখন চিন্তাকারী যদি মনে করি যে তারারও মা বোন যদি আজকে আরও চিন্তাকারীর কবলে পড়ে, তারার কেমন লাগবে জিনিসটা। যদি বিবেচনা করিয়া সবরও নিজের বিবেক বুদ্ধি খাটাইয়া চলতে হইব। গত 2 সপ্তাহের মধ্যেই নগরীর হাউজিং এস্টেট এলাকায় পৃথক 2টি ঘটনায় 2 নারী রিকশা ও অটো রিকশা থামিয়ে ছিনতাই করা হয়। ছিনতাইকারীরা তাদের কাছ থেকে টাকা, মোবাইল ফোন ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। আমাদের প্রতিদিনই কিন্তু ছিনতাইয়ের যে সংখ্যাটা সেটাকে বেড়ে চলছে। এটা মূল কারণ হয়তো বা আমার ব্যক্তিগত ধারণা, হয়তো মনে করেন যে কর্মসংস্থানের যে বিষয়, সেই দিকে যদি মানুষের সরকার যারা আছেন বা দায়িত্বে আছেন তারা হয়তো যদি কর্মসংস্থানরা তাদেরকে বেকারত্বটা কমাইতে পারে এবং কর্মসংস্থান দিকে এগিয়ে নিতে পারে আমাদের যুব সমাজকে, হয়তো এটিও একটি কারণ হতে পারে। আরেকটি যেখানে আমরা যতটুকু জেনেছি, মনে করেন আমাদের এখন যে ইয়াং যে জেনারেশনগুলো, সেটা কিন্তু মোবাইলে যে আসক্ত, বিভিন্নভাবে কিন্তু আপনার মোবাইলের প্রতি তারা যে আসক্ত হচ্ছে, সেই আসক্ত থেকে তারা যদি একটু রিটার্ন আনা যায় আমাদের প্রজন্মকে, হয়তো সুস্থতার দিকে যদি টেনে আনা যায়, হয়তো মনে করেন এই যে চিন্তার কবল হাত থেকে আমাদের নগরবাসী রেহাই পেতে পারে। এদিকে গতকাল নগরীর সাগর দিঘির পার এলাকায় এক শিক্ষার্থী কলেজে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হন। একটি পালসার মোটরসাইকেলে আসা 2 ছিনতাইকারী তাকে ঘিরে ফেলে। তাদের হাতে ছিল দেশীয় অস্ত্র। 14-15 রমজান থেকে আমাদের এখানে খুব বেশি ভিড় হয়। আমরা অনেক আগ থেকে এই মার্কেটে ব্যবসা করতেছি। আমি দেখতেছি 13, 14, 15, আজকে 16 রোজা, কোনো মানুষ নাই। কাস্টমার আমাদের দোকানে আসে, তো আসলে লুকমুখে শুনতেছি যে কিশোর গ্যাং বাইরা, মার্কেটের বাইরা কিশোর গ্যাং, এরা চলাফেরা করে, এরা ডিস্টার্ব করে, বিভিন্ন রাস্তাঘাটে ছিনতাই হইতেছে। তো আমি মনে করি এইটা প্রশাসন, বর্তমান যারা আছে প্রশাসনের লোক, তারা মনে হয় ঢিলাভাবে কাজ করতেছে। আমাদের ব্যবসায়ীদের জন্য আমি মনে করি তারা এটা শক্তভাবে এই ছিনতাইকে রোধ করার জন্য, না হইলে আমাদের কাস্টমাররা মার্কেটে আসবে না। ছিনতাইকারীরা শিক্ষার্থীর মোবাইল ব্যাগ সহ স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তাকে অস্ত্র দিয়ে আঘাত করা হয়। তবে আশেপাশের বাসিন্দারা বাসা থেকে বের হয়ে আসলে ছিনতাইকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে। মোবাইল টিম, স্ট্রাইকিং টিম, এরপরে হচ্ছে চেকপোস্ট, 3টা স্থায়ী চেকপোস্ট আছে, 12টা স্পট চেকপোস্ট। এর মাধ্যমে আমরা আমাদের কার্যক্রমটা অব্যাহত রেখেছি এবং পবিত্র ঈদের আগ পর্যন্ত এই কার্যক্রমটা চলমান থাকবে। পাশাপাশি আমাদের যে সকল বিপণী বিতান শপিং মল আছে, যেখানে লোক সমাগম বেশি হচ্ছে, সেখানে আমাদের বিশেষ ফোর্স মোতায়েন আছে, সাদা পোশাকে ফোর্স মোতায়েন আছে। জনগণের জীবনযাত্রা নির্বিঘ্ন করতে, কেনাকাটা এবং চলাচল নির্বিঘ্ন করার জন্য আমরা সকল ধরনের প্রস্তুতি নিয়েছি। হাউজিং স্ট্রিটে যে ছিনতাইয়ের ঘটনাটা ঘটেছে, এটা অনাকাঙ্ক্ষিত। আসলে আমাদের এই নজরদারির মধ্যেও মাঝে মধ্যে এরকম 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে আমাদের কার্যক্রম চলমান আছে। আমরা তাদেরকে আইডেন্টিফাই করেছি। আশা করছি যে কিছুদিনের মধ্যেই তাদেরকে আমরা ধরতে পারবো। নগরবাসীর দাবি, ছিনতাইকারীদের দৌরাত্ম্য ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার সহ কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। সাম্প্রতিক এসব ঘটনায় নগরবাসীর মাঝে উদ্বেগ বাড়ছে। নিরাপদে চলাফেরা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সিলেটের সাধারণ মানুষ।